অধ্যাদেশ বাতিলের কোন চক্রান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমি বিএনপি সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি কোন রকমের তালবাহানা করেন, আবার বাংলাদেশের বুকে 36শে জুলাই আসবে ইনশাআল্লাহ। আমরা যখন রক্ত দিয়ে শিখেছি, আমরা রক্ত দেব, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এবি পার্টির অফিসের প্রাঙ্গণে প্রায় সময় আসি এবং তখন ভাবতাম, যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল, যে নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমরা একটা উন্নত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখব, বাংলাদেশ ধীরে ধীরে উন্নত গণতান্ত্রিক দেশের দিকে এগিয়ে যাবে। কিন্তু এখন দেখতেছি নবনির্বাচিত এই সরকার, যে সরকার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে, এসে শয়তানি শুরু করেছে ভারতের প্রেসক্রিপশনে। একের পর এক অধ্যাদেশ, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, বিভিন্ন অধ্যাদেশ তারা বাতিল করতেছে। যে জুলাইয়ের রক্তের বিনিময়ে তারা এই দেশে আসতে পারছে, প্রধানমন্ত্রী হতে পারছে, শিলং সাহেব ভারত থেকে এসে এই দেশে 5 আগস্ট এসে উনি নির্বাচিত হয়ে এখন মন্ত্রী হয়েছেন, তারা কিছুই করতে পারতেন না, এই দেশে আসতে পারতেন না। তারা এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এখন এই সমস্ত তারা হটকারী এবং শয়তানি এবং ষড়যন্ত্রমূলক পাশের দেশের প্রেসক্রিপশনে এগুলো স্বীকার করতেছে। এর চেয়ে বড় মির্জাফরি হটকারী তার হতে পারে না। আমরা এটা মেনে নেব না। জুলাই যোদ্ধারা মেনে নেবে না, যারা আহত শহীদ পরিবার তারা মেনে নেবে না। আমরা একটা উন্নত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আশা করেছিলাম বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে, কিন্তু এই চক্রান্ত আমরা সহ্য করবো না। এত রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ পেয়েছি, এটা আমরা সেটা আমরা সেটা হতেই হবে ইনশাআল্লাহ, এবং এই জন্য আমরা আমাদের সংগ্রাম এগিয়ে নিব। ধন্যবাদ এই পার্টিকে, ধন্যবাদ সবাইকে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধারা সবাইকে আমার আসসালামু আলাইকুম। যেহেতু 1 মিনিট, আমরা বেশি দীর্ঘস্থায়ী করব না। এবং আমরা যেই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম, আবার সেই নব্য স্বৈরাচার আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই এই নব্য স্বৈরাচার আমরা দ্রুত বিদায় করার একটা প্রেসক্রিপশন পেয়েছি, সেটা হলো জুলাই সনদ। যে সনদ তারা মানতে চাচ্ছে না, আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে মানাতে আমরা অবশ্যই বাধ্য করব। আপনারা আমাদের সহযোগী হবেন এবং আমাদেরকে সাহস এবং সহযোগিতা করবেন এবং রাজপথের আগাম দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।